2024 মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য একটা বড় সুখবর যে তাদের পাস মার্কের পরিবর্তন হতে চলেছে। এবছর আপনারা যে সকলেই ভালো নাম্বার পেয়ে পাস করতে চলেছেন তার জন্য ইতিমধ্যেই বারংবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের খাতা দেখাতে যেমন ছাড়, তার সাথে আপনাদের নাম্বার দেওয়াতেও তেমন কিন্তু ছাড় দেওয়া হয়েছে, যাতে আপনারা সকলেই ভালো নাম্বার পেয়ে পাস করতে পারেন। এবং সেই বিষয়ে ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকাদের কাছে নোটিফিকেশনে গেছে, তারা ইতিমধ্যে খাতা দেখা প্রায় সমাপ্ত করে ফেলেছে। আর কিছুদিনের মধ্যে আপনাদের রেজাল্ট আউট হবে, সেটা মে মাসে আপনাদের রেজাল্ট আউট হবে। কিন্তু তার সঙ্গে এবার একটা বড় নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে যদি আপনারা শূন্য পান তাতেও কিন্তু আপনারা পাস করে যাবেন। কিভাবে পাস করবেন সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে, এবং সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাহলে মাধ্যমিক ছাত্রছাত্রীদের সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কি যোগসূত্র? মাধ্যমিক পাশ করার পরে আপনারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আন্ডারে ক্লাস 11 এবং 12-এ পড়াশোনা করবেন। সেখানে আপনাদের পাস মার্ক নিয়ে কিন্তু একটা বড়সড় ঘোষণা হয়ে গেছে। আপনারা যদি শূন্য পান তাহলেও কিন্তু পাস করে যাবেন, এই বিষয়ে নোটিফিকেশন জারি হয়েছে। কারণ মাধ্যমিক পাস করার পরে ক্লাস 11 এবং 12-এ টোটাল 4টে সেমিস্টার হবে। সেই 4টে সেমিস্টারে আপনারা যদি কোনো বিষয়ে ফেল করে যান, দ্বিতীয় সেমিস্টারে যদি পাস করে যান, তাহলে আপনাদের নাম্বার কিন্তু ক্যালকুলেট হয়ে আপনারা পাস করবেন, এবং এই বিষয়ে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার দিন প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন, কিন্তু ঠিক তার এক মাস আগে আপনাদের আমি জানিয়েছিলাম যে এই নিয়মটাই আসতে চলেছে। তাহলে এখন বিষয় হচ্ছে কিভাবে পাস করবেন, কাদের পাস করানো হবে এবং কত নাম্বার পেতে হবে। এবং এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিকে পাস মার্ক নিয়ে এখন বড় প্রশ্ন তুলেছে শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তাদের বক্তব্য, প্রতি সেমিস্টারে পাস ফেল বিচার না করে দুটো সেমিস্টারে মিলিয়ে পাস ফেল হলে অনেক ছাত্রছাত্রী অসুবিধা হতে পারে। কারণ পাস ফেল যদি না থাকে তাহলে সবাই ভালো নাম্বার পেয়ে পাস করবে, এবং সেখানে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হতে পারে। কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্টত জানিয়ে দিয়েছেন প্রথম সেমিস্টারে পুরো পাস নাম্বার তুলে নিয়ে দ্বিতীয় সেমিস্টারে শূন্য নাম্বার পেলেও তারা পাস করে যাবে, এবং এই ব্যবস্থায় ইতিমধ্যে চালু হয়েছে। কারণ 2024 সালে যারা যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11 এবং 12-এ উঠবেন তাদের জন্য দুটো করে সেমিস্টার থাকছে প্রতি বছর। ক্লাস 11-এ দুটো সেমিস্টার হবে, 50-50 করে নাম্বার হবে। অর্থাৎ যদি আপনাদের ল্যাব ভিত্তিক কোনো পরীক্ষা না থাকে তাহলে 40-40 করে দুটো পরীক্ষা হবে আপনাদের। যদি ল্যাব ভিত্তিক পরীক্ষা থাকে তাহলে 35-35 করে 70 নাম্বারে আপনাদের পরীক্ষা হবে। এই বিষয়টা তো আপনারা সবাই জানেন, কিন্তু এখন শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য মিনিমাম একটা পাস মার্ক কিন্তু রাখা উচিত। যদি 40 নম্বরে পরীক্ষা হয় সেক্ষেত্রে প্রতি সেমিস্টারে মিনিমাম 12 নাম্বার করে পাস মার্ক রাখা উচিত। যদি 35 নম্বরে পরীক্ষা হয় সেক্ষেত্রে তাদের 10.5 করে পাস মার্ক রাখা উচিত। তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে মনোযোগ বসবে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা করতেও আগ্রহী হবে। তা না হলে কেউ প্রথম সেমিস্টারে ফেল করে গেল এবং দ্বিতীয় সেমিস্টারে সে ভালোভাবে পড়াশোনা করে ভালো নাম্বার পেয়ে পাস করে গেল, তাহলে প্রথম সেমিস্টারে আর কোনো গুরুত্ব থাকবে না। এই বিষয়টাই কিন্তু তুলে ধরছে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন টোটাল নাম্বারে 30% আপনাদের পেতে হবে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে আপনাদের 21 অথবা 24 নাম্বার পেতে হবে। যদি আপনাদের পরীক্ষা হয় 80-তে তাহলে সেক্ষেত্রে আপনাদের 24, এবং যদি আপনাদের পরীক্ষা হয় 70 সেক্ষেত্রে আপনাদের পেতে হবে 21 নাম্বার। এই দুটো নাম্বার কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রথম সেমিস্টারে যদি আপনারা কোনো কারণে ফেলও করে যান কোনো সাবজেক্টে তাহলে কিন্তু আপনাদের ফেল বলে গণ্য হবে না। যদি দ্বিতীয় সেমিস্টারে আপনারা পাস মার্কের থেকে একটু বেশি নাম্বার পেয়ে যান তাহলে দুটো কিন্তু টোটাল করে যে গড় নাম্বার আসবে সেই নাম্বারটাই হবে আপনাদের ফাইনাল রেজাল্ট। তাহলে এখন যদি আপনারা শূন্য পান তাহলে কিন্তু আপনারা ফেল করছেন না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। এবং ক্লাস 11-এ যে দুটো সেমিস্টার হবে সেই দুটো সেমিস্টার কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কোনোভাবে অ্যানালাইজ করবে না। তারা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে সমস্ত দায়ভার নেবে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন করবে, স্কুলের শিক্ষক শিক্ষিকারাই অ্যান্সার স্ক্রিপ্ট দেখবে এবং তারাই মূল্যায়ন করবে। কিন্তু উচ্চ মাধ্যমিকে যখন উঠবেন অর্থাৎ ক্লাস 12-এ যখন উঠবেন তখন যে দুটো সেমিস্টার হবে সেই দুটো সেমিস্টার আপনাদের বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং সেক্ষেত্রে প্রশ্ন আসবে পর্ষদের তরফ থেকে, উত্তরও দেখবে পর্ষদের শিক্ষক শিক্ষিকারা। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।